হাই, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে দুপুরের কি লাঞ্চে আমি রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে কাঁকরোল কেটে রেখেছি, এখানে লাউ কেটে রেখেছি। লাউ দিয়ে বানাবো ছোলার ডাল আর মাছের ঝোল করব, তাই জন্য আলু কেটে রেখেছি। চলো তাহলে দেখা যাক। আমি দুপুরের ভাত বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে ডাল দিয়ে দিয়েছি, তাতে হলুদ লবণ লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার প্রেশার কুকারটা আটকে আমি ডালটা সিটি দিতে বসিয়ে দিলাম। এবার 5 থেকে 6টা সিটি দিব। সিটি পড়ে গেলে আমাদের ডাল সিদ্ধ হয়ে যাবে। সাইডে নামিয়ে রেখে দিব। কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়ে আমি যে কাঁকরোলটা কেটে রেখেছিলাম সেই কাঁকরোলটা কড়াইয়ে দিয়ে ভেজে নেব। সবাই যেন কেমন করে কাঁকরোল ভাজতে হয় আমাকে আর ডিটেল বলে দিতে হবে না, কিন্তু কাঁকরোলটা আস্তে হিটে ভাজতে হবে যেন কাঁকরোলটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে, আর লাল লাল করে ভাজাও হয়ে যায়। দেখতেই পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে কাঁকরোলটা আমার। এবার আমি নামিয়ে রেখে দেবো। ওই তেলেই আমি সম্বারা দিয়ে দেবো, কালো জিরে আর শুকনো লঙ্কা, কারণ আমি চাল কুমড়ার শাক রান্না করবো। এটা চাল কুমড়োর শাক কেটে রেখেছিলাম, চাল কুমড়োর শাকটা আমি দিয়ে দিলাম। আজকে আমি চাল কুমড়োর শাকটা রান্না করছি তিল দিয়ে। তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 15-10 মিনিট পর। দেখছি চাল কুমড়ার শাকটা এরকম হয়ে গেছে, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখছি যে চাল কুমড়া শাকটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আবার একটু ঢেকে দিব। ঢেকে ওই 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেব, যেন একটু জলটা আছে একটু সফট হয়ে যায়। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে আমি যে তিলটা বেটে তিল দিব বলেছিলাম, সেই তিলটা আমি বেটে রেখেছি। সেই তিলটা আমি এখন এই চাল কুমড়া শাকটার মধ্যে দিয়ে দিব। শাকটার মধ্যে যে জলটা আছে, জলটা শুকিয়ে নিলেই আমাদের তাহলেই কিন্তু চাল কুমড়া শাকটা রেডি হয়ে যাবে। এই তো আজকে আমার দুপুরের লাঞ্চে এইসবই রান্না করছে। আর আজকে রান্না করব রুই মাছের ঝোল। এর আগের দিনই তোমাদের দেখেছিলাম ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম। আমি পদ্ধতিতেই আমি আজকে আবার রুই মাছের ঝোলটা করব, শুধু ডাঁটাটা বাদ দিয়ে দিয়েছি, আলু দিয়ে ঝোলটা করে নেব। সেটা ভাবছি তোমাদের সাথে শেয়ার করব না। এটা আমাদের গাছের পেয়ারা। আর ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে আমার। তার মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি লাউ, যেহেতু আমি আজকে ছোলার ডাল লাউ দিয়ে তৈরি করব। সেই লাউটা অ্যাড করে দিয়ে আমি এবার প্রেসারে একটা সিটি দিয়ে দেবো। সিটি দিয়ে সেটা প্রেসারটা আমি নামিয়ে রেখে দেবো। তারপর আবার একটু ছাদে চলে আসলাম, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে ওগুলো উঠোতে, আর কিছু জামা কাপড় ভেজা ছিল সেগুলো মেলে দিলাম। মেলে দিয়ে আমি আবার চলে আসলাম রুই মাছের ঝোলটা করার জন্য। আজকে আর তোমাদের সাথে রুই মাছের ঝোলটা শেয়ার করছি না, যেহেতু করা। আবারও সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে চলেছি। সন্ধ্যাবেলা ভাবছি বানাবো পটেটো রোল, তাই জন্য পটেটোটা কড়াইয়ে বসিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে এখন আমি কালো জিরা দিয়ে দিব। কালো জিরাটা দিয়ে তারপরে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ম্যাশ করে তাতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ওইগুলো মিশিয়ে এবার আমি যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম কালো জিরা সম্বরা দিয়ে, সেই কড়াইটাতে আলুটা দিয়ে দিব। দিয়ে ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে ভালো করে টমেটো সসটা ভালো করে নাড়াচাড়া করে পটেটোটা রেখে দিলাম সাইডে ঠান্ডা হওয়ার জন্য। এবার রোল বানানোর জন্য ময়দা, কালো জিরা, জোয়ান আর সাদা তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। দেখছো আমি মেখেছি, এরকম মুঠ হয়ে যাচ্ছে, এইভাবে মেখে নিলাম। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি গোল গোল করে আমার 4টা রুটি হয়েছে, সেই 4টা রুটি আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর ওর উপরে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ার একটু করে মাখিয়ে একটার পর একটা লেয়ার দিয়ে আমার 4টা লেয়ার হয়েছে। 4টা লেয়ারে আমি ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে একটার পর একটা উপরে লেয়ার দিয়ে দিয়েছি। এবার সেটাকে আমি লাস্টেও ভালো করে কর্নফ্লাওয়ার মাখিয়ে রোল করে নেব। রোল করতে সবাই জানো, সেই রোল করে নিয়ে চাকু দিয়ে আমি সাইজ মতো কেটে নিব। আমার 4 থেকে 5 পিস গোল হয়েছে, সেটাকে এবার আমি লম্বা করে বেলে নিয়ে ওর মধ্যে পটেটো শেপ দিয়ে আমি রোলগুলোকে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে রোল পটেটো। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে আস্তে করে হিট দিয়ে সেগুলোকে ভাজতে হবে। দেখো আমি আস্তে করে হিট দিয়ে ভেজে নিচ্ছি, এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিয়ে। আর আমার রোলগুলো লাল লালও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর আমার চ্যানেলে যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।